বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উস্তাদ সিদ্দিকুর রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন পড়ে সহজে আমাদের নিয়মিত তাজবিদ সহ কোরআন শিক্ষার কোর্সে। শুরুতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। আর শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল কমারে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি পড়া, মনে রাখা ও বোঝার জন্য। আছো কি কেউ এটাকে গ্রহণ করবা? অবশ্যই আমরা আছি। এই জন্য তো আমরা কোরআন শিক্ষার ক্লাস করতেছি, শিখছি বা শেখাচ্ছি। মাশাআল্লাহ। চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করে শুরু করি। সবাই আমার সাথে বলেন, রব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন আর আমার কাজকে আমার জন্য সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বৃদ্ধি করে দিন। আজকে আমরা শিখব 3টি হরফ, যার প্রথমটি হলো যা, দ্বিতীয়টি হলো সিন এবং তৃতীয়টি হলো সদ। মাশাআল্লাহ। আজকে আমাদের প্রথম হরফ, তার নাম হলো যা। হ্যাঁ, আপনি মনে রাখবেন, আমি বাংলা এবং ইংরেজিতে যেটা সহজের জন্য উচ্চারণটা দিয়েছি, এটা আসলে পারফেক্ট না। আরবি উচ্চারণটা ডিরেক্ট আরবি থেকেই শিখতে হবে এবং যারা পারে তাদের থেকে প্র্যাকটিস করে এটা শিখতে হবে। এটা জাস্ট ধারণা নেওয়ার জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ কখনোই আরবি ভাষার উচ্চারণটা বাংলা বা অন্য কোনো ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথম অক্ষরটার নাম হলো যা। যা। তো যা হরফের উচ্চারণটা শেখার জন্য আমরা একটা আরবি হরফ মুখস্থ করতে পারি, অনেকে জেনেও থাকতে পারি। মাউজুন। মাউজুন মানে হলো কলা। মাউজুন। মাউজুন। মাউজুন যা। আকৃতিটাও দেখেন অনেকটা যার মতোই। হ্যাঁ, কলা বা মাউজুনের আকৃতিটা কিসের মতো? যা। হ্যাঁ, মাউজুন যা। মাউজুন যা। মাশাআল্লাহ। আমরা মাখরাজটা দেখে নিই। মাখরাজ অর্থ আমরা বলেছি উচ্চারণের জায়গা। ওকে, তো জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়া। আমরা দেখলাম জিহ্বার আগাটা নিচের সামনের যে 2 দাঁত আছে সেই দাঁতের গোড়ায় রেখে আমাকে বলতে হবে যা। কি বলতে হবে? যা। মাশাআল্লাহ। আমরা দেখে নিই যার সংক্ষিপ্ত রূপ অ্যাকচুয়াল নাই। সংক্ষিপ্ত রূপ বলতে সে কানেকশন নিবে কিন্তু দিবে না। ঠিক রর মতো যাও কানেকশন নিবে তার উপরের অংশ থেকে। হ্যাঁ, নিচের অংশ না। নিচে কোন অক্ষর নাই আমাদের কি জানা আছে? সেটা দাল। হ্যাঁ, আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা আমাদের প্রথম ধ্বনি, অধ্বনি বা আধ্বনি, যেটা আরবিতে ফাতহা বা জবর বলা হয়, সেটাতে আমরা একটু প্র্যাকটিস করি। সবাই একটু আমার সাথে বলেন। হ্যাঁ, যা। হ্যাঁ, আমরা এখানে টান দিব না, কারণ আমরা হারাকাত দিয়ে বলতেছি। যা। যা ফাতহা। যা। কি উচ্চারণ? যা। অনেকে আমরা বলি না, যা তুই চলে যা, এটা হলো মোটা, একটু পাতলা করে বলতে হবে। যা। কি বলতে হবে? যা। মাশাআল্লাহ। ইনিশিয়াল অবস্থাটা আমরা দেখি, বলি যা। কি উচ্চারণ? যা। ওকে, মিডিল যা। ফাইনাল যা। মাশাআল্লাহ। আমরা একটু শব্দের সাথে মিলিয়ে নিই। এই যে যা, এটা আছে ইয়ার জাকুনা। হ্যাঁ, ইয়ার যা। এই যে আগে এবং পরে 2 অক্ষরই আছে, কিন্তু কার সাথে এটা লাগে নাই, কারণ রর সাথে র পরে কাউকে কানেকশন দেয় না, এই জন্য লাগে নাই। আর যা পরে কাউকে কানেকশন দেয় না, এই জন্য যা একক হয়ে গেছে। হ্যাঁ, যা। শব্দের শুরুতে যা আমরা কোথায় পাবো? এই যে যাও জুকা। যাও জুকা। যা শব্দের শুরুতে। শব্দের মাঝখানে আং জালনা। আং জালনা। হ্যাঁ, যা পরে কানেকশন দেয় না, এই জন্য লামের সাথে লাগে নাই, কিন্তু এটা শব্দের মাঝখানে। আজিজুন। আজিজুন। এই যে শব্দের শেষে যা। হ্যাঁ, পরে আর কোনো শব্দ নাই। চিন্তা করলাম আমরা যা একক যা, শব্দের শুরু যা, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে। আমরা আরেকবার উচ্চারণ বলি। অবশ্যই আমার সাথে উচ্চারণের প্র্যাকটিস করতে হবে।
আপনার যে উচ্চারণের প্র্যাকটিস না করেন, টিউটোরিয়াল যদি সারা জীবনও দেখতে থাকেন, যদি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু কখনোই সঠিক উচ্চারণটা করতে পারবেন না। এই জন্য সবসময় উচ্চারণের প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। ওকে, আমার সাথে বলেন যা। কি উচ্চারণ? যা। প্রথমটা বলেন যা, মিডল যা, ফাইনাল যা। মাশাআল্লাহ। এখন আমাদের কাজ হলো যা হরফকে এই আয়াতের ভিতর থেকে বের করা। আমরা প্রথম আয়াত দেখি ওয়াজাইতুনা, হ্যাঁ ওয়াজাইতু, এই যে একটা যা পাইলাম না, নাখলো আর নয় যা। ওয়া ইদা, এটা কিন্তু যা না, এটা হলো জাল। দেখেন যাটা হলো তুলনামূলক মানে কম মাঝখানটা বাঁকানো একটু, আর দাল জালটা হলো বেশি মাঝখানটা মানে মাজাটা একেবারে মাজা, বা এটা একেবারে মানে মুরব্বী মানুষের মতো একেবারে নুয়ে পড়ছে, তাই না? হ্যাঁ, ওয়া ইজাল জান্নাতু উজলিফাত, উজ, এই যে একটা যা পাইলাম, মাশাআল্লাহ। ওয়া ইজা, এটা কিন্তু যা না, জাল, এই যে সব জাল। কালুহুম আওয়াজা, এই যে একটা যা পাইলাম, মাশাআল্লাহ। ওয়া মিজাজুহু, এই যে একটা যা পাইলাম, হ্যাঁ, ওয়া মিজাজুহু মিন তাসনিম। আমরা একটু মিলিয়ে নিই। মাশাআল্লাহ, প্রথম আয়াতে যা, মাশাআল্লাহ, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াতে যা, ফাইনাল চতুর্থ আয়াতে যা। আমরা যা চিনতে পারলাম। আশা করি কোরআনের ভিতরে গেলেও আমাদের আর যা চিনতে কোনো সমস্যা হবে না। আমাদের পরবর্তী হরফ বা অক্ষরটা হলো সিন। আমি আবারও বলতেছি, আরবি এই হরফটা বাংলায় লিখলে এভাবে লেখা হয়, কিন্তু আপনি দন্তেশ্বর উচ্চারণটা যদি এখানে করেন তাহলে কিন্তু সিনের উচ্চারণটা হবে না। হ্যাঁ, তো অনেক সময় আমি এটা সাধারণত শেখার জন্য বলে থাকি যে সিন এই অক্ষরটা অনেকটা উচ্চারণটা সহজের জন্য, বোঝার জন্য বলি। আপনি যদি ইংরেজিতে এই শব্দটা সেন্টেন্সটা বলেন যে আই সি হিম, আই সি, হ্যাঁ, এই যে সি বলতে গেলে যে সাউন্ডটা হচ্ছে এটা আসলে সিনের সাউন্ড, ওই রকম আর কি, যে সি আই সি, ওটা হলো সিন, ওইভাবে বলতে হবে সিন, আই সি হিম, সিন। মাশাআল্লাহ, আরেকবার বলি সিন। মাশাআল্লাহ। কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে? জিহ্বার আগাটা ঠিক নিচের সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে বলতে হবে সিন। মাশাআল্লাহ। আমরা সিনের সংক্ষিপ্ত রূপটা দেখে ফেলি। আমরা সিনের প্রথম অংশ বা মাথাকে আমরা যদি কেটে নিই, মানে 3টা দাঁত পাবো। কয়টা দাঁত? 3টা দাঁত পাবো। এই 3টা দাঁত যদি নোক্তা না থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা সিন। ওকে, তো সে কানেকশন নিলে তখন এখানে অন্য কোনো অক্ষর তার সাথে সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা প্রথম উচ্চারণ দিয়ে আমরা প্র্যাকটিস করব। ওকে, সবাই আমার সাথে বলেন সা, মানে সিন জবর সা। হ্যাঁ, সা, সা, সা। কি উচ্চারণ? সা, সা, সা। সিন উচ্চারণ করতে গেলে শুরুতে একটা টাইপের একটা সাউন্ড দিয়ে এটা শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এককভাবে দেখি। নুফুসু, হ্যাঁ, নুফুসা বা নুফুসু, একক সিন, কারোর সাথে লাগে নাই। শব্দের শুরুতে সামাউন, হ্যাঁ, সামা শব্দের শুরুতে, পরে মিম এর সাথে সংযুক্ত হয়েছে। শব্দের মাঝখানে বিসমিল্লাহি, বিসমি শব্দের মাঝখানে সিন, শুরুতে বা এবং পরে মিম, এর মাঝখানে সিন বসেছে। আশামসা, সা, হ্যাঁ, শব্দের শেষে সা, এরপরে আর কোনো অক্ষর নাই, সা। আমরা মিলাইতে পারছি এখন সিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমাদের সিন খুঁজতে হবে। আমরা সিন খুঁজি। ওয়ায়াতাফাক্কিরুনা ফি খালকিস সামাওয়াতি, হ্যাঁ, সামা, সা, সামাওয়াত আমরা একটা পাইলাম। ওয়াল আরদা রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা, হ্যাঁ, সুবহা, এর একটা সিন পাইলাম। সুবহানাকা ফাকিনা আযাবান নার। মাশাআল্লাহ, আমরা মিলিয়ে নিই। আমরা টোটাল আয়াতে 2টা সিন পাইলাম, একটা হলো মিডিল অবস্থা সিন, আর একটা হলো শব্দের শুরু সিন। নিশ্চয় আমরা সিন এখন চিনতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ হরফের নাম হলো সদ। হ্যাঁ, এই যে আরবিতে যদি এভাবে লেখা হয় তাহলে টেনে বলতে হবে সদ। হ্যাঁ, সদ। কি উচ্চারণ? সদ। হ্যাঁ, স। যেমন আমরা সিনের ক্ষেত্রে বলেছি আই সি হিম, তো এটা যদি আপনি পাস্ট টেন্সে বলেন তাহলে কি বলবেন? আই স হিম, স। তাহলে আগে ছিল আই সি সিন, এখন আই স সদ। হ্যাঁ, বলেন আই স হিম, আই স, স
সদ, সদ, হরফের নাম কি? সদ। মাশাআল্লাহ। সেম জায়গা থেকে আমাদের মাখরাজটা হবে, আমরা দেখে নিই। জিহ্বার আগা, নিচের সামনের দুই দাঁতের গোড়া, সদ উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের গোড়া থেকে কি উচ্চারণ হবে? সদ উচ্চারণ হবে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা সদের সংক্ষিপ্ত আকৃতিটা দেখি। আমরা যদি সদের মুখটা নির্বাচন করে নিই তাহলে আমরা কি পাবো? আমরা সদের মাথাটা আমরা নিয়ে নিলাম। সদের মাথা মানে এই যে একটা জাস্ট ঘোরানো এবং এই পর্যন্ত আমরা যদি কেটে নিই, যদি এর সাথে সংযুক্ত হয় তখন আমরা জাস্ট সদের মাথাটা পাবো, সাথে অন্য কোনো অক্ষর সংযুক্ত হবে। মাশাআল্লাহ। তো পূর্ণরূপে সদ আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন সূরা সদে আমরা পাবো সদ ওয়াল কোরআনিল, পরে আরো আয়াত আছে সদ। হ্যাঁ, তাহলে কি উচ্চারণ হবে? যদি আমরা এখানে জবর দিয়ে দিই সদ ফাতহা, স, বা সদ জবর স, কি উচ্চারণ হবে? এটা যদি আমরা জবর দিই স, ইনিশিয়ালি শব্দের শুরুতে অবস্থাটা এটা আমরা উচ্চারণ বলি স, মিডিলে বলি স, ফাইনালি স, আবার উচ্চারণ বলি স। এটার ক্ষেত্রে মুখটা একটু গোল করতে হবে, হ্যাঁ, যাতে সাউন্ডটা মোটা হয়, এবং সদের সাউন্ডটা জবর দিয়ে আমাদের অধ্বনি করতে হবে। কি ধ্বনি করতে হবে? অধ্বনি, নট সা। স কি বলতে হবে? স। আবার বলি স। মাশাআল্লাহ। আমরা মিডিলে বলি স, ফাইনাল অবস্থানটার উচ্চারণ বলি স। আমরা একটু মিলিয়ে নিই। একক সদ আল কোরআন, হ্যাঁ, সদ সূরা সদের শুরুতে পাবো, সদ শব্দের শুরুতে সবার, হ্যাঁ, কোরআনে আছে এভাবে সবার, স। শব্দের মাঝখানে আস, আব সরা, হ্যাঁ, স। দেখি আমরা মিলছে কিনা, সেম, তাই না? নাকাস, হ্যাঁ, সদ শব্দের শেষে, এরপরে আর কোনো সদ নাই। ওকে, বারাকাল্লাহ। আমরা সদ হরফকে খুঁজবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোথায় আছে সদ? এখানে সদ আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, পাইলাম সদ। ওয়ালাতা হিনা মানাস শব্দের শেষে, হ্যাঁ, পরে আর কোনো অক্ষর নাই, সদ, একক সদ বা শব্দের শেষের সদ আমরা পেলাম। সদ চিনতে পারলাম, সদ। মাশাআল্লাহ। ওকে, বারাকাল্লাহ ফিকুম। আমরা চলে যাই ডিরেক্ট কোরআনে। আমরা যেভাবে উচ্চারণ পাবো তার একটা প্র্যাকটিস করি। আমার সাথে বলেন উচ্চারণটা কি? স। কি উচ্চারণ? এখন সদ বলবো না, এখন স। সদ এর জবর দিয়ে উচ্চারণ স, পরেরটার উচ্চারণ বলি সা। তাহলে এটা হলো অধ্বনি স, আর এটা হলো আধ্বনি এবং একটু তুলনামূলক পাতলা সা। ওকে, তাহলে আমরা বলেছিলাম এটা হলো আই সহিম, আই স, সদ, আর এটা হলো আই সিহিম, সা। ওকে, আমরা আবার বলি স, সা, একটা সাউন্ড হবে শুধু যা, কি সাউন্ড? যা। ওকে, স। এটা কিন্তু সেম, এটা হলো একক রূপ আর এটা হলো মাঝখানের রূপ স। কি উচ্চারণ? স। মাশাআল্লাহ। আমার সাথে বলতেছেন আপনারা? অবশ্যই বলতে হবে। যা। কি উচ্চারণ? যা। কি উচ্চারণ? যা। আরেকবার প্র্যাকটিস করি আমরা। স, সা, যা, স, যা। মাশাআল্লাহ। হ্যাঁ, পারবো আমরা? স, সা, যা, স, যা। ওকে, সর্বশেষ আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যে আমাদের ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে, সেখানে এই যে নিচে এই যে মার্ক করা, এখানে আপনারা সাবস্ক্রাইব অপশন পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুবিধা হলো আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে, যার মাঝখানে আপনি আমাদের আপডেট ভিডিওগুলো পেতে থাকবেন। আর অবশ্যই দাওয়াতি কাজ অর্থাৎ শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই পরামর্শ দিবেন অথবা আপনার প্রবলেম কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর এটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ওকে, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর, শুকরান জাযীলা।